दे कोले दे माँ आमीना बोले दे। अल्लाह रसूल के देखे हुतपुरीरा बहुत सुनो। दे कोले दे माँ आमीना बोले दे, ए कौन आकाशेर चाँद। दे कोले दे माँ आमीना बोले दे, ए कौन आकाशेर चाँद। ए चाँदेर सारा गाए कौसार छलकाए, रूप जेन कोराने दायात। दे कोले दे माँ आमीना बोले दे, ए कौन आकाशेर चाँद। ए चाँदेर सारा गाए कौसार छलकाए, रूप जेन कोराने दायात। ए चाँदे पाबे ना देखा आकाशेर गाए। मामिना হুটপরিদের বলছেন, এই চাঁদে পাবে না দেখা আকাশের গায়, এই চাঁদের চেহারাতে খোদা দেখা যায়। বলে দে মা আমিনা বলে দে, এ কোন আকাশের চাঁদ। এই চাঁদের সারা গায় কৌসার ছলকায়, রূপ যেন কোরআনে দায়াত। ছোট্ট একটা হাদিস শোনো। আমাদের নবী যখন ফজরের নামাজ পড়ে মসজিদে নববী থেকে রাস্তায় পার হতেন, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থাকতো আমার নবীর হাতের একটু ছোঁয়া নেবে বলে। কেন? নবীর হাতের ছোঁয়া পেয়ে গেলে তাহলে তাদের সারা দিনের রুজির চিন্তা মিটে যেত। বলুন সুবহানাল্লাহ। তো শোনো, সকাল বেলায় নবী দয়াময় রাস্তা দিয়ে হেঁটে যায়। সকাল বেলায় নবী দয়াময় রাস্তা দিয়ে হেঁটে যায়। দাঁড়িয়ে সওয়ালে খালি থালায় নবীর হাতে রে ছোঁয়া চায়। रहमत बरकत दिएছে আল্লাহ, দিয়েছে জান্নাত শাফায়াত। কোথায়? আমার নবীর হাতে আল্লাহ পাক কি কি দিয়েছে বুঝছো? रहमत बरकत দিয়েছে আল্লাহ, দিয়েছে জান্নাত শাফায়াত। এমন কদর পাবে না কেউ আর পেয়েছে নবী মুহাম্মদ। এমন কদর পাবে না কেউ আর পেয়েছে নবী মুহাম্মদ। এমন কদর পাবে না কেউ আর পেয়েছে নবী মুহাম্মদ। বিচার দিনে মালিক আল্লাহ পার করাবে মোর রাসূলুল্লাহ। গুনাহগার উম্মত পাবে গো জান্নাত, গুনাহগার উম্মত পাবে গো জান্নাত। নবীর ভালোবাসা যদি থাকে তোর সিনায়, মোর নবীর ভালোবাসা যদি থাকে তোর সিনায়। দে কোলে দে মা আমিনা বলে দে, এ কোন আকাশের চাঁদ। এ চাঁদের সারা গায় কৌসার ছলকায়, রূপ যেন কোরআনে দায়াত। রূপ যেন কোরআনে দায়াত। আরেকটা হাদিস আপনাদের সকলের কাছে আমার একটা প্রশ্ন আছে, একটু উত্তর দেবেন সকলের কাছে। ছেলে এবং মেয়ের মধ্যে তার আব্বাকে সব থেকে বেশি কারা ভালোবাসে, ছেলেরা না মেয়েরা? একদম সঠিক উত্তর দিয়েছে আমার দাদা ডান দিকে বসে। মেয়েরা দেখবেন একটু বাপকে বেশি ভালোবাসে আর ছেলেরা মায়ের দিকে থাকে। রমজান মাস কদিন আগে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, তাই না? সেই রমজান মাসকে উদ্দেশ্য করে একটি ঘটনা শুনো। আমাদের নবীর বেটির নাম কি?
মা ফতেমা, তাই তো? তো রমজান মাসে দেখবে আমাদের দাদারা গাড়ি মিডিয়া বুরুজে কাজ কামের ক্ষেত্রে গেলে এখান থেকে ভাবিরা বোনেরা ফোন করে, এই যে আসার সময় একটু লস্যি নিয়ে আসবে, একটু পাটিস নিয়ে আসবে, তাই না, আর একটু হালিম নিয়ে আসবে। আল্লাহ রসুল নবীর বেটি মা ফতেমা রমজান মাস ঘরে এতটুকু আটা পড়ে আছে, কোন রকমের 4টে রুটি করেছে, তখন কি হচ্ছিল? মাহে রমজান হোসেন হাসান, মাহে রমজান হোসেন হাসান রোজা রেখেছে আহলি ফতেমা, নবীর বেটি 4টি রুটি, নবীর বেটি 4টি রুটি ইফতারিতে বানাই দেখো না, মা ফতেমা 4টি রুটি রেখে দিল 4টি থালায়, মা ফতেমা 4টি রুটি রেখে দিল 4টি থালায়। আধা রুটি খেয়ে ফতেমা আধা রাখে বাপের হিসায়, আধা রুটি খেয়ে ফতেমা আধা রাখে বাপের হিসায়। মা ফতেমার ঘরে 4 জন মেম্বার, কে কে একটু নাম বলবেন? মা ফতেমা, ওনার স্বামীর নাম কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার দুটো ছেলের নাম কি? ইমাম হাসান, ইমাম হোসেন। 4টে রুটি 4টে থালায় দিয়েছে। হাসান হোসেন ওনাদের রুটি খেয়ে নিয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার রুটি খেয়ে নিয়েছে। মা ফতেমা যখন অর্ধেকটা রুটি খেয়ে অর্ধেকটা নিচে আঁচলে বেঁধে রেখেছে, তখন হাসান হোসেন বলছে, ও আম্মাজি তোমার কি খিদে পায় না? তুমি অর্ধেকটা রুটি রেখে দিচ্ছ কেন? হযরত আলী বলছে, ও বিবি ফতেমা তুমি তো সারা দিন রোজা করে রয়েছো, অর্ধেকটা রুটি রেখে দিচ্ছ কেন? তখন মা ফতেমা বলছে, আমি তো এখানে রোজা করে অর্ধেকটা রুটি খেতে পেলাম, সেখানে আমার আব্বা জান তিনিও রোজা রেখে আছে, আল্লাহ জানে কিছু খেতে পেলো কি না পেলো, এই অর্ধেকটা রুটি নিয়ে আমি আমার আব্বাজির কাছে যাব। তখন কি হচ্ছে শোনো, মা ফতেমা 4টে রুটি রেখে দিল 4টে থালায়, মা ফতেমা 4টে রুটি রেখে দিল 4টে থালায়। আধা রুটি খেয়ে ফতেমা আধা ডাকে বাপের হিসায়, আধা রুটি খেয়ে ফতেমা আধা ডাকে বাপের হিসায়। মা ফতেমা বলছে, হয়তো আব্বা ভুখা আছে, আধা রুটি নিয়ে যায় বাপের কাছে, নবীজি আমার ভুখা ছিল, আধা রুটি খেয়ে দোয়া করিল, বলে রাসূলুল্লাহ ও গো মোর আল্লাহ, বলে রাসূলুল্লাহ ও গো মোর আল্লাহ, সব কষ্ট সয়ে নেব উম্মতের মায়ায়, সব কষ্ট সয়ে নেব উম্মতের মায়ায়। কোলে দে মা আমিনা বলে দে, এ কোন আকাশের চাঁদ, এ চাঁদের সারা গায় কৌসার ছলকায়, রূপ যেন কোরআনের আয়াত। শেষ কথায় একটু আগে বললাম, ছেলেরা একটু বাপের মায়ের কথা বেশি শোনে, তাই না? মা যদি বলে বাবুরে ওই কাজটা করিস না, না মা করবো না। মা যদি বলে বাবু এইটা এনে দে তো, হ্যাঁ মা এক্ষুনি এনে দিচ্ছি। আব্বাজি যদি কিছু বলে একটু খারাপ লেগে যায়, কেন বলতো? আব্বাজি তো একটু রাগঝাল করে, এই গাড়ি নিয়েও বেরোতে হবে না, ওখানে যেতে হবে না। বাপ একটু বলে বাপ তার কথা খারাপ লেগে যায়, তাই না? মাটা যদি তোমার হয়, বাপটা কি ধার করা? মায়ের কদমে যদি তোমার জান্নাত হয়, সেই জান্নাতের দরজা হলো তোমার আব্বা। যার দুনিয়ায় মা নেই তার দুনিয়ায় কিছু নেই। তো বুঝছো, মা বাপ যাদের আছে হায়াতে অবহেলা করো না, মা বাপ যাদের
আছে হায়াতে অবহেলা করো না। কেন? সম্পদ হারালে সম্পদ পাবে, বাপ মা কোনো পাবে না। মা যদি হয় জান্নাত তোমার, আব্বা তাহার দরজা। মা যদি হয় জান্নাত তোমার, আব্বা তাহার দরজা। মা বাপকে না ভালোবাসিলে পাবে না জান্নাতের মজা। মা বাপকে না ভালোবাসিলে পাবে না জান্নাতের মজা। শুধু মাকে যদি ভালোবাসো আর বাপকে যদি দাও যন্ত্রণা, বাপ যে তোমার জান্নাতের দর, এতদিন না খুললে জান্নাতে পাবে না। বলে মহিদুল ইসলাম মা বাপের সম্মান, বলে মহিদুল ইসলাম মা বাপের সম্মান। আল্লাহর পথে মাতা পিতা নবী বলে যায়, আল্লাহর পথে মাতা পিতা নবী বলে যায়। কোলে দে মা আমিনা বলে দে, কোন আকাশের চাঁদ, এ চাঁদের সাদা গায় কৌসার ছলকায়, রূপ যেন কোরআনের আয়াত, রূপ যেন কোরআনের আয়াত, রূপ যেন কোরআনের আয়াত।